বন্ধুরা তোমরা সবাই জানো আমি দুইটা গরু পালন করি আর গরু পালন করি। আজকে কিন্তু গরুর জন্য এই যে খাবার নিয়ে আসলাম। এই হলো ভুসি, ডামের ভিতরে বসছি, আর এই হলো ফিডের বস্তা। তো এইগুলো মনে করো যে এই যে ডামের ভিতরে ভরবো। আর এটা হলো নারিশ কোম্পানির ফিড, দেখতে পাচ্ছ ব্রয়লার গোয়ার ফিড। আর এটা হলো কোম্পানি হলো নারিশ, আর নারিশ কোম্পানিটা কিন্তু খুব ভালো। তো আমি সেই হিসেবে আমার গরুর জন্য নারিশ মানে কোম্পানির ফিড নিয়ে আসলাম। তো ভুসিগুলো মনে করো যে ডামের ভিতরে ভরে নিচ্ছি। আর ভুসিগুলো ডামের ভিতরে বইরা তারপরে এই যে এক ডাম ভুসি আমার বড়া হয়ে গেল। এখন বাকি আর একটা ডাম নিয়ে আসতেছি, এটার ভিতরে কিন্তু এই যে বাকি যে ভুসিগুলো আছে এই ভুসিগুলো ভরবো। কারণ হলো এই যে এই ভুসিগুলা ডামের ভিতরে ভরে যদি রাখি তাহলে ভালো থাকবো, আর গরুও কিন্তু খুব ভালোভাবে খাইবো ই করবো। সেই হিসেবে মনে করো যে এই যে এখন বস্তাটা ডালা দিব, কারণ যেহেতু কমছে ভুসিগুলা, সেই হিসেবে আমি এটার ভিতরে মনে করো যে বস্তাটা ওই ডালা দিতেছি। এই দেখো বড় এক ডাম ভরলো এক বস্তা বসিয়ে, আবার ছোটো আর একটা ডাম প্রায় অর্ধেক। এই যে দেখো প্রায় ভরে গেছে গা, অর্ধেক কাছাকাছি। এখন ফিডের বস্তাটা খুলাম, আর এই যে বড় ডামটা ভরলাম বসিয়ে দিয়ে, আর এখন ফিডের বস্তা খুললা পরে হইলো ওই যে এই ডামটার ভিতরে ফিডগুলা ভরাম। তখন ফিডের বস্তাটা খুলতাছি। তো দেখি সুতাটা কোন দিক দিয়ে টান দিলে সুতাটা খুলে। খাবারগুলা ডামের ভিতরে সুতাটা রাখা লইতাছি এক সাইডে। আর এই যে দেখো বস্তাটা খুলছি, এটার ভিতরে ফিটটা কত সুন্দর। এই দেখো এই যে ফিট, এটা হলো নারিশ কোম্পানির ফিট। আর এটা কিন্তু গরু ভালো খাইবো, আর এটার মানও খুব ভালো। তো এখন আমি বস্তাটা একটু মোড়ায় লইয়াম। বস্তাটা এই জায়গায় একটু ইয়ে আছে, আর ভিতরে যে পাতলা কাগজটা আছে এটার মধ্যে ল্যাপ কম্বল তুন যাবো নতুন একটা বস্তা। তো বস্তাটা মোড়াইয়া পরে এই যে বাড়ি লইতেছি। আর এই জায়গায় ভুসি বড়লাম, এটা তো তোমরা দেখছো। এই যে বড় এক ডাম, তারপরে ছোট এক ডাম। এখন হলো এই যে এই ডামটার মধ্যে ফিট বড়াম, ফিট বইরা বিসমিল্লাহির রহমানির রহিম ফিটগুলো এটার মধ্যে বইরা পরে হইলো লইয়াম গরুরা খাওয়ানির লাগি। তো এই দেখো বইরা লইতাছি ডামটার ভিতরে এক বাটি কইরা। আর এই ডামটার ভিতরে যদি বইরা লয় তাহলে ফিডের যে মানে গ্রান এবং এটা ফিটটা ভালো থাকবো। এটার মধ্যে বাতাস লাগতো না, আর এমনিতে বাতাস লাগলে ফিট নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে পড়ে। আর ড্রামের ভিতরে যদি বইরা পরে সাফা লাগায় তো ওইটা ফিটটা আর ড্যাম হইতো না। তো ড্যাম নাও অল লাগে মনে করো যে আমি ড্রামের ভিতরে বর্তাছি ফিটগুলা। এই যে ড্রামের ভিতরে বইরা পরে তিনটা ডাম একসাথে লয়ে লইয়াম। আর গরুর রেজাল বা খাবার দিয়ে আমি এই ঘরতে এই ঘর দৌড় ফেরা যেমন লাগতো না, এক জায়গায় যদি লয়ে লয় তেমন করে যে প্রত্যেকটা এক বাটি করে দিয়ে দিয়ে খালি গরুরে খাওয়াই তারাম। আর এই বস্তাটা কিন্তু অনেক সুন্দর, এই যে ভিতরে কাগজ দেওয়া, কাগজ দিয়া করা হয়েছে। এই যে এক বাটি কইরা ফিট ভরতেছি, আর বইরও কিন্তু লয়ে যায় আমগা গরুর গড়। তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছ ফিটগুলা ডামের ভিতরে বইরা নিছিলাম, আর ভুসিগুলো মনে করো ডামের ভিতরে বইরা লইছি। তো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফিটগুলা ভরে নিলাম ডামের ভিতরে, বেশি বেশি করে কইরা না পরে এই দেহ বাড়ি দিয়া এটা ডামের ভিতরে বসছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবা। তো এখন গরুকে গিয়ে কিছু ফিট দিয়ে আসবো খাইতে। তো বাটি দিয়ে এক বাটি ফিট কিন্তু নিয়ে নিলাম গরুকে দেওয়ার জন্যে। ও মা, যে ভুসিগুলা দিছিলাম আগে এই ভুসিগুলা কিন্তু একবারে লেয়া হুচ্ছা করে পানিটা খাই লাইছে। একবারই ভুসি দিয়ে গেছিলাম। তো এখন হলো ফিট দিচ্ছি, যে ফিটটা দেখো কত সুন্দর করে খাইতেছে। এটা হলো আমার পাগলা গরু, আর এই গরুটার জন্য তোমরা সবাই দোয়া করবো যেন। তো পাগলা গরু কর মানে হইলো এটা গোসল করানো যায় না, আর গোসল করার সময় তার ঠ্যাংটা বাইন্দা পরে হলো তারে গোসল করানো লাগে, পানি দূরের তে দিমন লাগে। তো এই হলো, আর এই জায়গায় আছে আমার আদরি গরু। তা আদরি গরুরে আমি আবার খুব সুন্দর করে দাঁড়ে কাছে গিয়া পরে মধ্যে গোসল করতে, আর এটারে দৌড়লে আদর করলে মনে করে দাঁড়ো আয়ে আদর খাওয়ার লাগে। তো এইগুলো ফিট দিয়ে দিতেছি গরুরে সিডায়া। তো ফিট দিলে এই যে খেরগুলো সুন্দর করে খাইবো। আর এখন একটু একটু পানি আছে, এই পানিটার লগে আমি মাহায়া দিতেছি খেরটিরে।
আর খেতে যদি মা আয় এমনি যদি করতে ফিট দিয়া দেয় তো সুন্দর করে গরুটা অনায়াসে কিন্তু খায় নেয়। তো আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।